আমার নবীজি অসুস্থ হয়ে পড়েছেন, নবীজি জ্বরাক্রান্ত। আম্মা জান আয়েশা রাসূলকে শোয়া দিয়া মাথায় পানি ঢেলে দিলেন। আমার নবীজি অসুস্থ থাকে একটু সুস্থ বোধ করলেন, আজান হয়ে গেল। বেলাল যখন আজান দিয়েছেন, আমার নবীজির তবিয়ত ছিল বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল সব কাজ ফেলে বেলালের সামনে গিয়ে দাঁড়াতেন। সাইয়েদনা বেলাল রাসূলকে দেখে দেখে তিনি সারা জীবন আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন চলে আসতো আজানের সময়, সাইয়েদনা বেলাল এক হাত কানে রেখে আর এক হাতটা রাসূলের দিকে ইঙ্গিত করে রাসূলকে দেখে দেখে সালাম, রাসূলকে দেখে দেখে তিনি আজান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সারা জীবন তাই করেছেন। কিন্তু আমার নবীজি প্রচন্ড অসুস্থ, বিছানায় কাতরাচ্ছেন। রাসূল বলছেন, আয়েশা বেলাল তো আজান দিল, নামাজে যাওয়া দরকার, একটু উঠি। এই কথা বলেই তিনি উঠতে নিলেন, পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, তখন তার বয়স 18 বছর। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আস্তে করে আবার শোয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি উঠতে পারছেন না। রাসূল বলছেন, আয়েশা আমার দেহ দেখে মনে হচ্ছে আমার বুঝি জামাতে আর নামাজ আর কিসমতে নাই, আমি মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না। ওই আয়েশা আমার মন চাচ্ছে মসজিদে চলে যাই, কিন্তু পারলাম না। মনে হয় তুমি তোমার আব্বা আমার প্রিয় সাহাবী আবু বকরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবী আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়ায়, মানে আমার পরবর্তী খেলাফতের দায়িত্ব পালন করবে কে? ইশারা দিলেন কোন জায়গায়? নামাজে। নামাজের নেতৃত্ব দেবে যে, সেই সমাজের নেতৃত্ব দেবে। আমার নবীজি এই ইঙ্গিত যখন দিয়ে দিলেন, নামাজ শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীর মুসল্লায় গিয়ে দাঁড়ালেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাওমা করে কান্না শুরু হয়ে গেল। আরে নবীর পিছনে নামাজ পড়েছি, আর বুঝি নবীর পিছনে নামাজ পড়তে পারবো না আমরা। নতুন ইমাম চলে এলো, সাইয়েদনা আবু বকর নামাজ শুরু করেছেন, তিনিও কান্দেন। আরে নবীর পিছনে নামাজ পড়বো, আজকে কেমন পরিবেশ হয়ে গেল। সাহাবীদের কান্নার আওয়াজ নবীর কানে চলে গেছে। নবীজি হুজরা খানা থেকে বলছেন, না ওরে আমার আয়েশা আমাকে একটু শক্ত করে ধরে নিয়ে যাও জানালার কাছে। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজিকে সেই জায়গায় একটু শক্ত করে ধরলেন। রাসূল নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। এ তো কান্নার কোনো কারণ নয়। আমার নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আয়েশা আমার চোখের পানি যে দেখতে পাচ্ছ, এই চোখের পানি আমার দুঃখের জন্য নয়, এটা আমার চরম আনন্দের জন্য আমার চোখের পানি বের হচ্ছে, চরম আনন্দের কান্না আমার এটা। ওরে আয়েশা এই যে আমার সাহাবীরা আজকে কাতারে কাতারে সুন্দর করে নামাজ নিরাপদ আদায় করছে, ওরে আয়েশা তুমি হয়তো শুনেছ, তুমি তো জানো নাই, তুমি তো দেখো নাই, আমি মক্কায় যখন নামাজ পড়তে গেছি কাবার চত্বরে দাঁড়ায়া অথবা সাইবা মুগিদারা আমার পিঠের উপরে পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। উঠে পচা নারী ভুঁড়ি চাপায়া দেওয়ার কারণে মুখ থুবড়ে আমি জমিনে পড়ে গেছি। আমার মেয়ে ফাতিমা সেই জায়গা থেকে আমাকে উদ্ধার করেছে। আমার সাহাবীরা নামাজ পড়েছে, ওই কুরাইশা লাত মানাত উজ্জা ওই সমস্ত মূর্তিগুলো হাতের মধ্যে ঢুকায় দিয়েছে, পায়ের মধ্যে ঢুকায় দিয়েছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের ময়দানে মানুষ আমাকে মারতে মারতে পাগল বানায়া ফেলে আমাকে রক্তাক্ত করে দিয়েছে। মাথার রক্ত জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। আমি বেহুশ হয়ে জমিনে পড়েছিলাম। আমার এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে মক্কার মানুষ আমাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়া দেশ থেকে বিতাড়িত করেছে। আমি হিজরত করে মক্কা থেকে মদিনা এসেছি। এই মদিনা আসার পরও বদর প্রান্তরে যুদ্ধ করে আমার সাহাবী 14 জন শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দানে আমার সবচেয়ে কাছের চাচা আমির হামজাকে তারা মেরে ফেলে দিয়া শহীদ করে বুকটা চিড়ে কলিজা বের করে নিয়েছে। ও আমার আয়েশা এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার দুটো দাঁত হেরে গেছে। খন্দকের ময়দানে পরীক্ষা খনন করতে গিয়ে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, দেখো না কোমর সোজা করে হাঁটতে পারি না আয়েশা। ওরে আয়েশা সেই এত যন্ত্রণা, এত কষ্ট, এত জীবন সবকিছু উৎসর্গের বিনিময়ে আজকে এই যে নামাজটা কায়েম হয়েছে,
এই দৃশ্য আমার চোখ থেকে পানি বের করে দিয়েছে আয়েশা। আয়েশা, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে শোয়া দাও। শোয়া দেওয়া হলো, রসুলকে শোয়া দিয়া রসুলকে শোয়া দেন। আম্মা জান আয়েশা চুপ মেরে তাকে দেখছেন। এমন সময় রসুল মুস্কি হাসি মেরে বলছেন, আয়েশা মনে হয় বাঁচবো না, আমি একটা মিসওয়াক দেওয়া যায় নাকি, দেখো তো মিসওয়াকটা আনো। মিসওয়াকের জন্য যখন বলা হলো, আম্মা জান আয়েশা উঠবেন কেমনে, রসুলকে তিনি শোয়া রেখেছেন তার উরুতে। এমন সময় তারা বড় ভাই আব্দুর রহমানকে ডাক দিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, একটা মিসওয়াক এনে দাও তো। মিসওয়াক আনতে গেছেন, মিসওয়াক এনেছেন। মিসওয়াকের আগাটা শক্ত দেখে আম্মা জান আয়েশা ভাবলেন রসুল বুঝি কষ্ট পাবেন। মিসওয়াকের আগাটা তিনি চাবায়া চাবায়া নরম করে দিলেন। নরম করে দিয়া আমার নবীজির হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মিসওয়াকটা হাতের মধ্যে নিয়া আগে মিসওয়াক শুরু না করে আয়েশার মুখের থুতু মিসওয়াকের আগে লাগানো ছিল, সেই থুতুগুলো আমার নবীজি চুষে চুষে পান করছেন আর মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা রে, একটু হক আদায় করলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1, আমি একমাত্র স্ত্রী, যে স্ত্রী রসুলকে আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়ে আমাকে বিয়ের অর্ডার দিয়েছেন। আমি একমাত্র কুমারী স্ত্রী, 9 বছর বয়স আমার বিয়ে হয়েছে, 13 বছর নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি, আমি রাসূল একসঙ্গে বিছানায় শুয়ে থাকতাম, আমি থাকা অবস্থায় ওহী নাযিল হতো। এরপর আমি নিজেকে ধন্য মনে করি, নবীজি আমার ঘরকে তিনি পছন্দ করেছেন জীবনের শেষ সময়টা কাটানোর জন্য। আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে তিনি তার জীবনটা চলে গেছে, তিনি মৃত্যুবরণ করেছেন আমার উরুতে মাথা রেখেই। এবং আমি নিজেকে ধন্য মনে করি, আমার মুখের লালাটা খেয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, রাসূল আমাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। সহিহ বর্ণনা, দেখো তো আমার ফাতিমা কোথায় গেল। ফাতিমাকে ডেকে আনা হলো, রসুল দেখছেন ফাতিমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। রসুল বলছেন, ফাতিমা তোর কান্দন আমার ভাল লাগে না রে, কাছে আয়। কানের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে বলছেন, আয় ওরে ফাতিমা, আমিও মরে যাব, তুইও মরে যাবি, কবরের জিন্দেগিতে তোর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়ে যাবে। আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়। ফাতিমা হাসতে হাসতে বিদায় নিয়ে নিলেন। আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগে বলছেন, আয়েশা আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব রে, তোমাকে আমি সর্বশেষ একটা হাদিস বলে যাই। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচেয়ে বেশি হাদিস তিনি সংরক্ষণ করেছেন। এত মেধাবী তিনি ছিলেন। 7টা দিন ধরে আমার নবী বয়ান করছেন সাহাবীদের মাঝে। রাসূল একদিন বললেন, ও সাহাবীরা, 7 দিন আমি কি বলেছি কে সম্পূর্ণ বলতে পারবে? কেউ সম্পূর্ণ বলতে পারে নাই। রাসূল বলছেন, আয়েশা আমি কি বলেছি বলো তো। তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত সব বললেন, একটা শব্দ পর্যন্ত তিনি বাদ দেন নাই। এই আম্মা জান আয়েশা রাসূলকে বিদায় জানাবেন, রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন। মালাকুল মউত যখন তখন চলে আসবে। শুধু রাসূল বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় নেব, তবে তোমাকে একটা লাস্ট মেসেজ দিয়ে যাই। আমার পরিবারের জন্য নয়, আমি আমার পরিবারের কারো কিছু করে যেতে হবে তার জন্য বলছি না। আমার লাস্ট মেসেজটা হলো আমার উম্মতের জন্য। আমার উম্মত যেন জাহান্নাম থেকে বাঁচার জন্য যেন একটা জিনিস কখনো না ছেড়ে দেয়, সেটা হলো আসসালাত আইমা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। বুকটা পড়ে যায়। সমাজে কত হুকুম আসে, কত আইন কানুন আসে, কিন্তু নামাজের কোন আইন কানুন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর উপকার করতে পারবে না, যেই দল আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোনো কথা বলতে পারে না, সেই দল আমরা করতে পারি না। সেই দল করব যে দল আমার আখিরাতে কাজে লাগবে। ঠিক কিনা বলেন? নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে নামাজ নাই যেখানে আমরা নাই, সেখানে সেই জায়গায় আমরা যাব না। নামাজ 5 ওয়াক্ত পড়বো আমরা। আল্লাহ তাআলা সূরা মারিয়াম, কোন সূরা বলেন কোন সূরা? মারিয়ামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2টা অপরাধ করবে তুমি, আমি তোমাকে একটা গর্তের মধ্যে ফেলবো। সেই গর্তের নাম মনে আছে কিনা জানি না। গাই, বলেন কি? গাইয়ুন। আমি তোমাদেরকে জাহান্নামের সেই ভয়াবহ গর্তের মধ্যে আমি তোমাদেরকে জোর করে ঢুকায় দেব। এত ভয়ঙ্কর সেই গর্ত। 1 নম্বর অপরাধ হলো খালফুল আদাউস সালাত,
যারা নামাজটাকে নষ্ট করে ফেলেছে তারাই সেই গাই নামক গর্তের বাসিন্দা হবে। এবং যারা নফসের তাবেদারি করেছে, নফসের দাসত্ব করেছে, নফস তো খারাপ কিছু চায়, নফস ঠকাতে চায়, নফস মিথ্যা কথা বলতে চায়, নফস গীবত করতে চায়, নফস পরশ্রী কাতরতা দেখাতে চায়, নফসের যে দাসত্ব করবে আমি তাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। এরপরেও তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে আরো 6টা অপরাধ যার জীবনে থেকে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরো 6টা অপরাধ শুনবেন। আগ্রহ আছে সবার? সবার কি আগ্রহ আছে? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জনপদ তো আলেম, এই জনপদ তো দ্বীনের জনপদ, ইসলামের জনপদ। বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশেই মাহফিলে যায়, মাহফিলের শ্রোতাগুলো দেখি, কিন্তু এই এলাকার শ্রোতাগুলো দেখে মনে হয় সব ওমর মেজাজের শ্রোতা। বলি আলহামদুলিল্লাহ। কি মেজাজ বলেন? কি মেজাজ? আজকের সমাজ ওমরের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওমরও নেতা ছিলেন। কি ছিলেন? নেতা। রাসূলকে নেতা মানতে অনেকেই নারাজ, রাসূলকে নেতা মানতে অনেকেই নারাজ। কে নেতা কে হবে তাহলে? পৃথিবীর নেতা কে একমাত্র? বলেন, বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে নাকি নেতা বলা যাবে না? মাঝখানে কি কি বললো না? রাসূলকে নাকি নেতা বলা যাবে না। নেতা কাকে বলবো আমরা? নেতাকে নেতা শব্দটাকে কলঙ্কিত করেছে কিছু নেতা নামে অসভ্য লোক, ঠিক কিনা? নবীদের পরিচয় তো নেতাই। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিম তোমাকে গোটা মানুষের নেতা বানিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। নবীরাই তো নেতা হবে। নেতাকে চোর হবে? আজ থেকে নেতাকে চোর হবে? ওমর ছিলেন লিডার। আল্লাহু আকবার বলেন। অর্ধ দুনিয়া শাসন করেছেন, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। তার হাতে মধুর একটা বোতল এসেছে। কিসের বোতল? মধুর বোতল। এক বোতল মধু রাষ্ট্রের পক্ষ থেকে এসেছে। তোমার দায়িত্ব হলো এই মধুটা ওনার প্রতিবেশী সবাই যারা আছে ভাগ করে সমান করে উনি একটা অংশ নেবেন, সবাইকে দিয়ে দিবেন। তো মধুর বোতল নিয়ে বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছে, বউ আমার, মধুর বোতলটা তুমি সুন্দর করে প্রতিবেশী যে কজন আছে সুন্দর করে ভাগ করে সবার হাতে হাতে সমান করে দিয়ে দাও। তো মধুর বোতল স্ত্রী হাতে দিয়েই কিছুক্ষণ পর আবার বলতেছে, স্ত্রী রাগ করো না, বোতলটা আমার হাতে দাও, তোমাকে ভাগ করতে দেব না। বলেন তো গন্ডগোল লাগতে পারে? পারে কিনা বলেন? বউ তো সবার বাড়িতে আছে, লাগতে পারে তো। মন খারাপ হয়ে গেছে স্ত্রী, কিন্তু স্ত্রী মন খারাপ হলে হবে কি? ওমর ফারুক সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলেছে। বোতলটা নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়ে একজনকে দায়িত্ব দিয়ে সে বললেন যে সমান ভাগে ভাগ করে আমার যে অংশটা সেটা আমাকে তুমি বুঝাইয়া দিবা। তো ওনার হাতে যে অংশটা, ওনার যে অংশ উনি এবার নিয়ে এসে বলতেছেন, বউ এখন তোমাকে এই বোতলটা দিলাম, নাও আমাদের যে অংশটা। কিন্তু মনটা খারাপ। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমাকে মাইন্ড করলেন, আমি কি ওজনে কম বেশি করবো? সাইয়েদনা ওমর ফারুক বললেন, শোনো, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার স্ত্রী, তুমি আমার সন্তানদের মা, আমি তোমাকে সম্মান দিয়েছি, মর্যাদাও দিয়েছি, কোনো সমস্যা নাই। আমি তোমাকে অবশ্যই রেসপেক্ট করি, তুমি আমার সংসারটা দেখো, আমার সংসারটা পরিচালক তুমি পরিচালনা করো। কিন্তু আমি তোমাকে আগে মধুর বোতল দিলাম যখন, সেই সময় ভাবলাম এই মধুর বোতলটা তুমি সুন্দর করে ভাগ করে সবার হাতে হাতে দিয়ে দিবা। কিন্তু পরক্ষণে চিন্তা করলাম, মধু তো তরল জিনিস, লিকুইড জিনিস। এই লিকুইড তরল জিনিসটা যখন তুমি ভাগ করতে যাবে, সেই ভাগ করার সময় কিছু অংশ মধু 2 ফুট হোক 3 ফুট হোক তোমার হাতের মধ্যে লেগে যাবে। এই হাতে লেগে থাকা মধু তো তুমি সমান ভাগে ভাগ করতে পারবে না, অন্তত ওইটুকুন মধু তো আমাদের মধ্যে বেশি আসতে পারে। এই আশঙ্কায় আমি তোমাকে দায়িত্ব না দিয়া অন্য একজনকে দায়িত্ব দিয়েছি। এটা হলো নেতার বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য বলেন? নেতার বৈশিষ্ট্য। রাষ্ট্রের কাছে কিছু আপেল এসেছে। কি এসেছে? আপেল এসেছে। ওমর ফারুকের নিজের সন্তান সে আপেলের কাছে এসে একটা আপেল, ওই জায়গা থেকে একটা আপেল বের করে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক যখন দেখলেন আপেলটা নিয়ে সন্তান মুখের মধ্যে তুলে নিয়েছে, মানে খলিফা ওমর ফারুক এত বড় রাষ্ট্রপ্রধান, বর্ণনায় পাওয়া যায় তার ছেলে পর্যন্ত আপেল জীবনে চোখে দেখে নাই।
ওই সময় সে জীবনে চোখে দেখেছে প্রথম। ওই আপেলটা মুখের মধ্যে যখন তুলে নিয়েছে, সাইয়েদনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢোকায়া জোর করে সেই আপেলটা বের করে সেই জায়গায় রেখে দিলেন। ছেলেটা কাঁদতে কাঁদতে চিৎকার করে করে মার কাছে গিয়ে বলছে, মা, আব্বা আমার মুখ থেকে ফলটা কেড়ে নিয়েছে, সব খুলে নিয়েছে, আমাকে খেতে দেয় না। কিছুক্ষণ পর ওমর ফারুক যখন গেলেন, বউ বলতেছে, আমিরুল মুমিনিন, আমরাও তো অংশ পাবো, আমরাও তো কিছু ফলমূল পাবো, আমাদের অংশ থেকে কিছু আপেল চলে আসবে। অন্তত সন্তানটা যেটা মুখে দিয়েছিল, মুখের মধ্যে হাত দিয়া জোর করে বের করার কারণটা কি দরকার ছিল? এতটুকু জুলুম কি করার দরকার? ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি সন্তানকে আমি কখনো কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমি সন্তানের মুখ থেকে ওই আপেলটা এই জন্য বের করে নিয়েছি। আমরা যে আপেলটা যে অংশে পাবো, যে কয়টা আপেল পাবো, ওই কয়টা আপেলের মধ্যে যে এই আপেলটাই আমার অংশে পড়বে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। এগুলো হলো নেতার বৈশিষ্ট্য। আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহ। তোমরা তোমাদের আমানতটাকে ঠিক রাখবে। যার আমানত আছে তার ঈমানটা ঠিক আছে, যার আমানত ঠিক নাই তার ঈমানটা ঠিক নাই। ঈমানদারদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিখ্যাত 7টা বৈশিষ্ট্যের কথা বলেছেন সূরা মুমিনুনে। কয়টা বৈশিষ্ট্য বলেন? 7টা বৈশিষ্ট্য। নাম্বার 1, সেখানেও নামাজ। সেখানেও কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই কথা বলেছেন সেখানে নামাজের কথাটা আগে বলেছেন। নামাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, সমাজ ঠিক হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। সব কিছু নামাজ কেন্দ্রিক হতে হবে। কে চান এটা? কে চান? আল্লাহ এটা চান। আমার ভাইয়েরা, ইমানদারের 7টা বৈশিষ্ট্য মুখস্থ করে নেবেন। সবাই বলুন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। যারা পড়েন সঙ্গে সঙ্গে পড়েন, والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون। জান্নাতে যাওয়ার প্যাকেট ওয়াজ বলি আলহামদুলিল্লাহ। শর্ট প্যাকেজ। জান্নাতে যদি যেতে চাও, 1 নাম্বার জান্নাতের চাবি আমি তোমার হাতে তুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। কয় নাম্বার জান্নাত? সেই জান্নাতের নাম কি বলেন? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ সুন্দর করে আমলগুলো শেখা দিয়া ফলাফল দিয়ে দিলেন, 7টা কাজ করো, জান্নাতুল ফেরদাউস দখল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে নাম্বার 1 হলো নামাজ। সুন্দর করে যারা পড়বে, খুশুর সঙ্গে যারা পড়বে, অনর্থক কথা থেকে জিহ্বাকে যারা বাঁচিয়ে রাখবে, ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ফাইন ওয়াজাজতা ওয়াজাজনা। জিহ্বার কাছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আসে প্রত্যেকদিন সকালবেলা। জিহ্বার কাছে এসে মাথা বলে, চোখ বলে, হাত বলে, পা এসে বলে ইত্তাকিল্লাহা ফিনা। জিহ্বা, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো, তুমি হলো আমাদের দেহের সেন্টার। তুমি জিহ্বা ঠিক থাকবে, আমরাও ঠিক থেকে যাব। তুমি জিহ্বা ঠিক থাকবে না, আমরাও ব্যাঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বার লাগাম ধরার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে জিহ্বাকে যত শান্ত রাখবি, যে জিহ্বাকে যত অবসরে রাখবে, সে তত নিরাপদে থেকে যাবে। জিহ্বা আমরা ব্যবহারটা খুব কম করব, যতটুকু ব্যবহার করব ভালো কাজে ব্যবহার করব। নাম্বার 3 হলো যারা কি করবে? যাকাতটা ঠিক মতো আদায় করবে। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেব যারা কি করবে?
লজ্জাস্থানের যারা হেফাজত করবে চারটা হলো, নামাজ যারা সুন্দর করে পড়বে, নাম্বার 2 জিহ্বাকে ঠিক রাখা, নাম্বার 3 যাকাত ঠিকমতো আদায় করা, নাম্বার 4 লজ্জাস্থানের হেফাজত করা, নাম্বার 5 ওয়াদা ঠিক রাখা, নাম্বার 6 হলো আমানত ঠিক রাখা, নাম্বার 7 আবার নামাজ দিয়ে শেষ করলেন যারা নামাজটার ব্যাপারে যত্নশীল হবে, আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানাইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কোথায়? কোথায় বলেন? হ্যাঁ, মহেশপুর। কিছু কথা বলেন আপনারা। এই ওঠে কেন? এই যে ভাই রে, ও ভাই, ও ভাই, কোনো খবরই নেই। আমার একটা বৈশিষ্ট্য কি জানেন? মাহফিল থেকে সামনের লোক উঠলে আমার ওয়াজ হেরে যায়, আমি ওয়াজ খুঁজে পাই না। বসেন, এত দূর থেকে কষ্ট করে আসলাম, সবাইকে নিয়ে যদি দোয়াই না করতে পারি, তুরস্কের মানুষগুলোর কি অবস্থা দেখেন। তা আপনি চলে যাচ্ছেন দোয়া না কইরা, একটু দরদ দরকার আছে না? দরদ দরকার আছে না? তাদের জন্য দরদি না হলে তো আমরা বিপদে পড়ে যাবো। সবার জন্য দোয়া হবে। এত লোক পাবেন কোথায় আপনি? তুরস্ক, সিরিয়ার কি কি কঠিন সময় পার হচ্ছে। আহারে, ছোট্ট বোন ছোট্ট ভাইকে ধরে রেখেছে 17 ঘন্টা। এই সেন্স কে দিয়েছেন? এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বোনরা ভাইদেরকে খুব ভালোবাসে, কিন্তু ভাই বোনকে খুব ঠকায়। আমাদের খুব অভ্যাস খারাপ আছে। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে কর। সবাইকে জান্নাত পেতে চান? কয় নাম্বার জান্নাত? কয় নাম্বার জান্নাত? আমরা 7টা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর গায়ব এবং গর্ত থেকে বাঁচার জন্য 6 ধরনের গুনাহ আমরা করব না, আরো 6 শ্রেণীকে আল্লাহ তাআলা জাহান ওই সেই গর্তের মধ্যে ঢুকাবেন। ওটা বলি আমি শেষ করে দেব। ঘড়ি তো অনেক ঘুরতেছে আজকে, কি শেষ কি করে দেব নাকি? থাকে জি, খুব ভালো। আপনারা বলি আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউসটা কোথায়? অনেক দূর, কিন্তু জান্নাতুল ফেরদাউসটা কেউ কেউ বর্ণনা করেছেন আরশ আজিমের সবচেয়ে নিকটতম বাসিন্দা হবে জান্নাতুল ফেরদাউসের মেহমানরা। জয় বলে সুবহানাল্লাহ। সে আরশ আজিমের পাশাপাশি কি আমরা থাকতে চাই না? আস্তে বলে থাকতে চাই। একজন মহিলা সুন্দর করে দোয়া করেছেন। আপনি আবার কই যান? আসেন, সামনে আসেন, খালি নড়াচড়া করে সব। আসেন, বসেন। একজন মহিলা আরশ আজিমের মেহমান হতে চেয়েছেন। আরশ আজিম মানে শ্রেষ্ঠ সঙ্গী হতে চেয়েছেন, শ্রেষ্ঠ সাথী হতে চেয়েছেন। সেই মহিলার নাম হলো আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন তো সবাই? কারবো কারবো বলেন। অনেক মহিলাকে, হুজুর আমার স্বামীটা ভালো না, ফেরাউনের মতো। কি কথা কি বুঝতেছেন? আমাদেরকে অনেকে প্রশ্ন করে। হুজুর আজকে বিকেলে একজন প্রশ্ন করেছে, হুজুর আপনি আগামীকাল অমুক জায়গায় আসবেন, তা আপনি এই বিষয়ে একটু কথা বলবেন। এই আমার স্বামী ভালো না, এই ওই মেয়েদের মধ্যে স্বামীর সুনাম বেশি না দুর্নাম বেশি? বলেন তো, এই অভ্যাসটা কি ভালো? আজ থেকে এই অভ্যাসটা কি ভালো? যদি কিছু হয় সামনাসামনি বলা উচিত, অথবা মুরব্বীকে বলা উচিত। থার্ড পারসনকে, যে সমস্ত মহিলা স্বামীর কোনো বদনাম গায়, ওই মহিলার অবশ্যই এই অপরাধ থেকে ছোট না বড়, স্বামীর দোষ থাকতে পারে। দুজন মিলে অ্যাডজাস্ট করবেন, না হলো মুরব্বীকে বলবেন। যাকে বললে কাজ হবে তাকে বলবেন। গোটা দুনিয়া বলে বেড়ায়, আছে আসতে বলে, আছে না নাই? তোমার স্বামীটা কেমন? কত মানুষই না, কাউয়া আছে, এরকম আছে না? না, এগুলো করা যাবে না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের স্বামীটা ছিল ফেরাউন। কত সভ্য লোক এই মহিলার স্বামী। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলাম কবুল করেছেন, দিন গ্রহণ করেছেন। এই রিপোর্ট ফেরাউনের কানে চলে গেছে। ফেরাউন বলতেছে, আসিয়া শুনলাম কি জানো, তুমি নাকি দিন গ্রহণ করেছো? হ্যাঁ, আমি যে আল্লাহকে মানি, আপনি সে আল্লাহকে মানেন, আপনিও দিন আনেন, আপনি ইসলাম কবুল করেন, আপনি আমার স্বামী, তো আমার যৌবন আপনার কাছে, আমি আপনাকে ভালোবাসি, আপনি দিন গ্রহণ করে আপনিও জান্নাতের মেহমান হয়ে যান। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের সব জায়গায় দাওয়াতি কাজ করে। এই কথা বলা মাত্রই
ফেরাউন বলল, তুমি আমার সঙ্গে এরকম বেঈমানি করলা? দেখছেন, ওর বলে ঈমান আছে। বেঈমানি মানে কি? আমার সঙ্গে এরকম প্রতারণা করলা, আমার শত্রু মুসার দিনকে তুমি গ্রহণ করলে। আসিয়া বলছেন, আমার স্বামী গো, এটাও বলতে ভুল করলেন আপনি, আমি তো মুসার ধর্ম গ্রহণ করি নাই, মুসার দিন আনি না, আমি দিন এনেছি কার? দিন গ্রহণ করেছি কার? আর সেই দিনের প্রচার করার জন্য আল্লাহ তাআলা নবী করে মুসাকে পাঠিয়েছেন। আমি রাসূল হিসাবে, নবী হিসেবে মুসাকে আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু আমার রবকে, আসতে বলবেন না, আমার রবকে। ফেরাউন সঙ্গে সঙ্গে বলে দিল, আসিয়া শোনো, দাম্পত্যময় জীবন চালালাম, আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, ফার্স্ট লেডি তোমাকে করেছি আমি, এই রাষ্ট্রের তুমি হলে সেকেন্ড পজিশনে তুমি আছো, আমার পরেই তোমার স্থান, আমি তোমাকে অনেক সম্মানজনক জায়গায় রেখে দিয়েছিলাম, কিন্তু সিদ্ধান্ত হলো আমার পক্ষ থেকে চূড়ান্ত, তোমাকে দিন ছাড়তে হবে, দিন তোমাকে চেঞ্জ করতে হবে, আমাকে মানতে হবে তোমার। আসিয়া মিষ্টি মুখে বললেন, স্বামী আমার, আপনি যে প্রস্তাবটা দিচ্ছেন, আমি দুনিয়াটা ছেড়ে দেব, কিন্তু আমি জান্নাত তো ছাড়তে পারবো না, আমি তো জান্নাত ছাড়তে পারবো না, আমি আল্লাহকে পেতে চাই, জান্নাত পেতে চাই, আমি সমস্ত কিছু চাই না, সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। আইন পাশ হয়ে গেল। পরক্ষণে এসে বলতেছে, আসিয়া শোনো, সংসার জীবন চালালাম, আমার দিকে একটু তাকায় দেখো, তোমার দেখো তো সিদ্ধান্ত চেঞ্জ করা যায় নাকি। আসিয়া সঙ্গে সঙ্গে মিষ্টি মুখে বলে ফেললেন, স্বামী আমার, আমি আপনাকে সম্মানের চোখে দেখিয়ে বলছি, শুনুন আমার চূড়ান্ত কথা, আমার প্রতি অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের উপরে শাস্তি যত বেশি হয়, তার ঈমান তত পাকা হয়। আর মুনাফিকরা এই দিকেও যায়, ওই দিকেও যায়। ইমানদাররা একদিকে থেকে থাকে কার পথে? কার অপেক্ষায়? আল্লাহর অপেক্ষায় থাকি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন সময় যখন চূড়ান্ত কথা বলে ফেলে দিলেন, এবারে ফেরাউন করলো কি, জাল্লাদ রেডি করে ফেললো, জাল্লাদ সামনে প্রস্তুতি নিয়ে নিল। ইবনে কাসিরের সহ অধিকাংশ তাফসীর এসেছে, এবার জাল্লাদ যখন সামনে দাঁড়ায় গেছে, হাতে করাত নিয়ে ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন তার সামনে দাঁড়ায় গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চুল পরিমাণও ভয় পেলেন না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই সময় সূরা তাহরিমে এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দুইটা হাত আসমান মুখে উঁচু করে আল্লাহকে লক্ষ্য করে তিনি সুন্দর একটা দোয়া পড়েছেন। সেই দোয়া, তার কিতাব ছিল তাওরাত কিতাব, আর তার দোয়াটা স্থান পেয়েছে আল্লাহর কালাম কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। আমাকে ওই দোয়া করার জন্য আল্লাহ তাআলা বলছেন। আসিয়ার দোয়াটা দেখেন, আসিয়া দোয়া কি করেছেন, এই দোয়াটা হলো আসিয়ার দোয়া। দোয়া করলেন কেমন করে দেখেন, যখন করাতটা তার কপালে ঠেকানো হলো, সঙ্গে সঙ্গে আসিয়া দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য, রব্বি বিনিলি, আমার জন্য বানায়া দাও, ইনদাকা, তোমার কাছে। তোমার কাছে মানে কার কাছে? আসতে বলেন না, কার কাছে? ইনদাকা যারা আরবি বোঝেন, ইনদা কি দূরে বোঝায় না কাছে বোঝায়? কাছে বোঝায়। ইনদাকা আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। আল্লাহ তোমার কাছে ছোট্ট একটা ঘর আমি তোমার কাছে কামনা করলাম, সেই ঘরটা যেন হয় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, তোমার কাছে যেন একটা ঘর হয়, অর্থাৎ তোমার দেওয়ালের সাথে লাগোয়া একটা ঘর যেন আমার হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে জান্নাত আমার আল্লাহর আরশ আজিমের পাশাপাশি মেহমান যদি আমরা হতে চাই, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন তোমাকে 7টা কাজ করতে হবে। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। এই জায়গায় আল্লাহ তাআলা নামাজ দিয়ে শুরু করেছেন, নামাজ নষ্ট করো না। এই নামাজ নষ্ট করলে, নফসের দাসত্ব করলে, মেয়ে মানুষ দেখলে ফেল ফেল করে তাকায় থাকে, এমন কিছু যুবক আছে না? নাই? মনে হয় কোনোদিন দেখে নাই। এ আছে নাকি? এই যুবকরা আসো না, এরকম কিছু আছে না যুবক? তুমি যে মেয়ের দিকে তাকায় আছো, পর নারীর দিকে তাকায় আছো, তোমার ঘরেও তো বোন আছে, তোমার ঘরেও তো নিজের মা আছে, সেই দিকে একটু তাকানো দরকার। এক সাহাবী নতুন ইসলাম কবুল করে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সব বাদ দেব কিন্তু জিনা বাদ দেব না।
রাসূল বলেন, সাহাবী জেনা যেহেতু বাদ দেবেন, আমি একটা প্রশ্ন করে কি, তোমার মার সঙ্গে জেনা যদি কেউ করতে আসে, হুজুর আমি তাকে জবাই করব। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর আমি সহ্য করতে পারবো না, মেয়ের সঙ্গে সহ্য করতে পারবো না। রাসূল বললেন, সাহাবী রে, জেনার যে তুমি অনুমতি চাও, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে তো কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। সাহাবীর চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর কেঁদে কেঁদে বলছেন, হুজুর আল্লাহর কসম করি আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, তোমার চরিত্রকে সুন্দর করতে হবে, সুন্দর এই সমাজটাকে সুন্দর করার জন্য যুবক তোমাকে এগিয়ে আসতে হবে। একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো উন্নত চরিত্র। কি চরিত্র বলো? যুবকরা, তোমাদের জন্য আমি 3টা মেসেজ দিয়ে যাব। কয়টা মেসেজ? 3টা কাজ করবা তুমি যুবক, তোমার জীবনে কোনো রিজিকের কোনো অভাব থাকবে না। তুমি 3টা কাজ করবে, আল্লাহ তাআলা তোমার রিজিকটাকে যা দিতেন আল্লাহ তার ডাবল বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবা যুবকরা? আগ্রহ আছে তোমাদের? কি করি? সময় আছে? আছে সময়? ফজর কাজা হবে না তো? পড়বেন তো নামাজ? ফজর হবে তো ইনশাআল্লাহ? আর কতক্ষণ থাকবেন আপনারা বলেন? ফজর পড়ে যাবে। আচ্ছা দেখা যাক, থাকেন আপনারা, আমি চলে যাই আর কি। খুব ভালো, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই, তাহলে গাই নামক গর্ত কোরআনে সরাসরি এসেছে 2 শ্রেণীর জন্য, গাই নামক গর্ত আর 6টা অপরাধ যারা করবে। 1 নম্বর হলো যারা জেনা করতে করতে পাকা জেনাকার, আর শাইখুজ জানি, আর শাইখুজ জানি, যারা বুড়া জেনাকার। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। আল্লাহ তাআলা এই জেনাকারদেরকে ওই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবে। নাম্বার 2 হলো যারা মদ্যপায়ী, মদ পান করে করে পাকা হয়ে গেছে, মদ ছাড়তে পারে না, তাদেরকে গর্তের মধ্যে ঢুকানো হবে। তবে মদের দোকানদার ঢুকবে না। আসতে পারে? হ্যাঁ, মদের দোকানদার ঢুকবে না, মদের ফ্যাক্টরি মালিক কি ঢুকবে না? এখান থেকে বেশি দূরে নয়, দর্শনায় মদের ফ্যাক্টরি আছে, 700 কোটি টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কোনো মাফ নাই, সবাইকে ধরা হবে। মদ যে বানাইছে সে অপরাধী, মদ যে খেয়েছে সে অপরাধী, মদের বাজারজাত যে করেছে সে অপরাধী, যে খাইছে সে অপরাধী, সুদ যে খাইছে সে অপরাধী, সুদ যে দিয়েছে সে অপরাধী। অপরাধ থেকে কেউ বাঁচার রেহাই নাই। জান্নাত পেতে হলে এই দুনিয়াটা হজিবাতুল জান্নাহ বিল মাকারিহ ওয়া হজিবাতুন নার বিশ শাহাওয়াত। জাহান্নামটা হলো দুনিয়ার সুখ দিয়ে সব মোড়ানো, আনন্দ দিয়ে মোড়ানো, আর জান্নাতটা হলো দুনিয়াতে কষ্ট ক্লেশ দিয়ে মোড়ানো। দুনিয়াতে যার কষ্ট বেশি হয়ে যাবে, জান্নাতটা তার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মদ্যপায়ী ওই গাই নামক গর্তের মধ্যে যাবে, জেনাকার ওই গাই নামক গর্তের মধ্যে যাবে। নাম্বার 3 হলো যারা সুদ খেয়ে খেয়ে সুদটাকে জায়েজ মনে করেছে, এই সমস্ত কারবার কি মুসলমানদের না, আবু জেহেলদের? এগুলো কাদের বৈশিষ্ট্য বলেন? আবু জেহেলদের বৈশিষ্ট্য। নাম্বার 4 হলো যে সন্তান মাতা পিতার হক আদায় করে না, মাতা পিতার সঙ্গে সুন্দর আচরণ করে না, উকুকুল ওয়ালিদাইন, রূঢ় আচরণ করে, ওই সমস্ত লোকগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকানো হবে। আজকের সমাজে লজ্জা লাগে, চেয়ারম্যানদেরকে প্রশ্ন করলে উত্তরগুলো পাওয়া যায়। বিচারে তো চেয়ারম্যান রায় যায়, মেম্বার রায় যায়। প্রায় মাহফিল আসতে পরে চেয়ারম্যান সাহেবরা আমাদেরকে বলেন, হুজুর সমাজের অবস্থা খুবই ভয়ঙ্কর খারাপ। কেন? বাপ মাকে সন্তান পর্যন্ত পিটায়। আছে নাকি? আছে না? আছে না? আছে না? আছে না? তুমি সন্তান হয়ে বাপ মাকে পিটাও, বাপ মাকে খেদমত করো না, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করো না, আল্লাহ তোমাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেবে। এই পৃথিবীতে আল্লাহর হকের পরে বাপ মার হকের স্থান। আলহামদুলিল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। সূরা নিসা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, আমার হক আদায় করার পর তোরা তোদের বাপ মার হক আদায় কর। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে বাপ মার ব্যাপারে কোনো কথা নাই। তো
কোথায় বাপ মার ব্যাপারে কথা আছে? বাপ মার ব্যাপারে যদি সেই জাতীয় নির্দেশনা থাকতো, সেই নৈতিক শিক্ষা যদি থাকতো, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠতো না। বৃদ্ধাশ্রমে কোনো আলেমের বাপ মা থাকে না। আমি চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে পাবেন না যে একজন বাপ মা তার সন্তান আলেম হয়েছে অথচ তার বাপ মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, পাবেন না খুঁজে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের নৈতিক শিক্ষার দরকার আছে না? সন্তানের হাতে কোরআন তুলে দিবেন, কোরআন ওয়ালা বানাবেন, নাক ডেকে ঘুমাবেন, আপনার খেদমত ও বুঝবে যে আমি আমার বাপ মার খেদমত না করলে নিশ্চিত জাহান্নাম। সব কাজ ফেলে বাপ মার সেবা করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করা কি? অনেকে মনে মনে চিন্তা করছে নফল। বউকে দেখা কি? কিছু কয় না, নফল। আপনার বউকে দেখবে, বউ দেখা কি? আসতে কোন কেন? বউয়ের খরপোশ, বউয়ের খাবার দাবার, বউয়ের সমস্ত খরচ দেওয়া কি? জোরে কর। ওই দেখেন কি জোরে, বিয়ে করেই নাই কিন্তু। ওরা চেষ্টায় আছে। 14 ফেব্রুয়ারি আসতেছে তো, 14 ফেব্রুয়ারি কিসের দিবস? বেহায়া লুচ্চা দিবস, ঠিক কিনা? এই জাতীয় দিবস মুসলমানদের দিবস হতে পারে? যশোরের গদখালির বিখ্যাত ফুল একটা গোলাপের দাম হইয়া যাইবে 1000 টাকা। আসো হে 14 ফেব্রুয়ারি প্রেমিকা বিন্দু, নাউজুবিল্লাহ বলেন। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব নাপাক দিবস। এই দিবসকে মুসলমান কখনো পালন করতে পারে? এই দিন যুবকরা তোমরা বাইরে যাবে না, কোনো ফুল হাতে নিবে না। মুসলমানদের ভালোবাসা একদিন না প্রতিদিন? প্রতিদিন না প্রতিক্ষণ? 24 ঘন্টা আমাদের ভালোবাসা। বাপ মার প্রতি আছে না নাই? ভাইদের প্রতি আছে না নাই? বোনদের প্রতি আছে না নাই? দিনী ভাইদের উপর আছে না নাই? মুসলমানদের উপর আছে না নাই? সকল মানবতার উপর আছে না নাই? সকল প্রাণীর উপর আছে না নাই? নির্দিষ্ট কোনো দিন ভালোবাসা যাবে না, আমরা ভালোবাসি 24 ঘন্টা। বলি আলহামদুলিল্লাহ। বাস, বদমাইশ কিছু আছে, এগুলো করে। ওই দিন কত নারী যে তার চরিত্র হারাবে আল্লাহ জানে। এগুলো নোংরামির সাথে আমাদের কোনো সম্পর্ক। মেয়েদের গায়ে বোরকা পড়তে হবে। মেয়েদের বোরকা পরা কি? আরো জোরে, আরো জোরে। বোরকা নাকি জঙ্গির পোশাক, আল্লাহু আকবার নাকি দলীয় স্লোগান। তাহলে আজানের মধ্যে যে আল্লাহু আকবার আছে, আছে না নাই? নামাজ আল্লাহু আকবার আছে না নাই? আচ্ছা, রুকুতে আল্লাহু আকবার আছে না নাই? সেজদায় আছে না নাই? তাহলে সব জায়গায় আল্লাহু আকবার আছে। যখন মরে যাব, জানাজায় আছে, মনে আছে তো? জানাজাতেও আছে। মানুষ তো মরে যাওয়ার পরে সোজা হয়, মরার আগে তো সোজা হয়। সাপ ব্যাংকে ধরেছে, সাপ তো জালিম, ব্যাংক তো মাজলুম। সাপ তো ব্যাংক তো দুর্বল, তো দুর্বল মাজলুম ব্যাংক সাপকে বলছে, মামা আমিও জঙ্গলে থাকি, তুমিও জঙ্গলে থাকো, দুইজন মিলেমিশেই থাকি, তুমি আমার উপরে জুলুম করো কেন? তুমিও কীট পতঙ্গ খাও, আমিও কীট পতঙ্গ খাই, তারপরে ধরতে আসো কেন? সাপ ভাই বেটা তো এত কথা বলিস কেন? এই কথা বলে খপ করে ধরছে। যখনই ধরছে তখন ব্যাংক তো বাঁচার জন্য চেষ্টা করতেছে, গ্যাঙর গ্যাঙর আওয়াজ। সলিমুদ্দির কানে যখন আওয়াজটা গেছে, হাতে কি উঠবে? এই লাঠি মারবে কারে? মাজলুম না জালেম? জালেমকে মারবে। খুঁজতেছে সাপ কই, খুঁজতে খুঁজতেই সাপ পাইছে। ও তো ব্যস্ত হলো সাপ ব্যাংক খেতে, পিছন দিক থেকে এসে এমন জোরে গ্রীবায় মেরেছে, ঘাড়ে এমন জোরে মারছে, এক আঘাতে সোজা সাপের মুখ থেকে ব্যাংকটা এক লাফ মেরে সামনে পড়ে বলতেছে, মামা সোজা তো হইলেই মামা, কিন্তু মরার পর। ঠিক কিনা? পিটন আসবে, আসবে পিটন। সাপ রূপী পাপগুলোকে দমন করার জন্য পিটনের দরকার আছে না নাই? মুসার শক্ত লাঠি নিয়ে মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই তাকবীর ছিল, আছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি তোমার রবের নাম ছোট করে নিও না, বড় করে নাও। কার কথা? ইযা লাকিতুম ফিয়াতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা। আল্লাহর নামটা তুমি বেশি করে নাও। ছোট আওয়াজে না বড় আওয়াজে? মুসলমানদের বদরের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া, উহুদের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া, খন্দকের বিজয় এসেছে এই আওয়াজ দিয়া। এই আওয়াজ নিয়ে আমরা থাকতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোথায় যাবেন? বাজারে যাবেন, সাইকেল রেখে শুধু এই দিকে তাকাইছেন, সাইকেল নাই। পাবলিক বাসে উঠে আপনি বিষয়খালী মোড় থেকে যশোরের চাষরায় যাবেন, যদি পাবলিক বাস হয় তাহলে আপনার হাত সর্বক্ষণ পকেটে রাখতে হবে। মোবাইল, টাকা আছে তো? তাহলে এই যে সিচুয়েশন তৈরি হয়ে আছে, এটা কি মুসলিম সমাজের বৈশিষ্ট্য? আসতে বলে মুসলিম সমাজের বৈশিষ্ট্য না। কোন রিভার্ব দিবেন না, রিভার্বের দরকার না, একদম ফ্রেশ। মুসলিম সমাজের বৈশিষ্ট্য এগুলো নয়। মুসলিম সমাজ কাকে বলে? একজন মুসলমান সারা রাত দরজা খুলে রাখবে, কেউ কারো সম্পর্কের দিকে তাকাবে না। সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত, অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একজন নারী রাতের অন্ধকারে একাকিনী নিঃসঙ্গে নিয়ে যাবে। একটা পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না আল্লাহর ভয়ে। সারছে কাম্বা, এ তো মুখ লম্বা করে, সবাই করে দুই আলিফ, উনি করেন চার আলিফ। সমন্বয় করেন, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, সেই সুন্দর সমাজকে আমরা দেখতে চাই। আসতে বলে দেখতে চাই। স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। জাতীয় পত্রিকায় আসছে 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার ভাতা গ্রহণ করেছে, যাদের বয়স 52 বছর। যুদ্ধ করল বলে মারপেট থেকে, কার্পেট থেকে। বিগত কয়েক বছরে এই দেশ থেকে 14 থেকে 16 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছে কোন ফেরেশতা? কম। মানুষ বেশি না চোর বেশি? আসতে বলে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা আছে না নাই? গভর্নমেন্টকে ধন্যবাদ দিচ্ছি, তারা এগুলোর ব্যবস্থা করেছেন, ভালো। কিন্তু বিধবা ভাতার তালিকায় চেয়ারম্যানের বউ 1 নাম্বার। চেয়ারম্যান বাসে থাকা অবস্থায় কি বিধবা ভাতা পায়? বিধবা হলো কেমন? আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এরপরে বোনের সম্পত্তি ভাই মেরে খায়, এরকম লোক তো জেনাইদা নাই। গোড়ায় কিন্তু হাত দিচ্ছি। বোনেরা মনে মনে চিন্তা করতেছে ভালো করে, এখন ভাই কিছু বসে আছে না? আছে 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 না নাই? বাপ 1 যুগ আগে মারা গেছে, কিন্তু যেদিন বাপ মারা গেলেন কোরআন বলে দিচ্ছে লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কোন কথা নেই, মরে গেছে, সঙ্গে সঙ্গে ওয়ারিস হয়ে গেছে ভাই বোন দুইজনই। কিন্তু বোন চলে আসে অংশ নেবার জন্য, ভাই পাত্তাই দেয় না, বিভিন্ন প্যাঁচ মুস লাগায় দিয়া 1 যুগ পার করে ফেলেছে। বোনের অংশে জমি লাগায়া, ধান লাগায়, সেই ধান নিজের ঘরে উঠায়। মাঝে মাঝে বোনকে আবার দাওয়াত দেয়, দাওয়াত দিয়ে নিয়ে আসে বাড়িতে, সুন্দর করে খাবার দাবার খাওয়ায়, বাজার টাজার করায়া বোনকে খুশি রাখার চেষ্টা করে। আবার পাশে বসায় বলে, বোন আমার শোনো, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিয়ে দিল? কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? মানুষ বেশি না চোর বেশি?
আমার বন্ধুগণ, এইরকম করে আমরা যদি নিজের জীবনের দিকে তাকিয়ে দেখি, আমরা কেউ ভালো হতে পারিনি। ভালো না হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। অনেকগুলো কারণের মধ্যে একটি অন্যতম কারণ হলো সৎ নেতৃত্বের চরম সংকট আমার দেশে আছে না নাই? আমাকে ভালো করার জন্য তো একজন নেতার দরকার। আমি তো একজনকে আনুগত্য করব। কোন লোকের আমি আনুগত্য করব? সেই লোক তো খুঁজে পাওয়া যায় না। সেই লোক তো আমরা চোখের সামনে খুঁজে পাই না। যারা নেতৃত্ব দেয় তাদের কি নামাজ আছে নাকি? আসতে বলবে না, নামাজ আছে নাকি? এমনকি মসজিদ কমিটির সভাপতি হলো বিশিষ্ট সুদখোর, সেক্রেটারি হলো মদখোর, ক্যাশিয়ার হলো জেনাকার। আছে না নয়? জায়গায় হাত দিচ্ছি, চালিয়ে যাব? কোন সমস্যা আছে? জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদ কমিটির সভাপতি ক্ষমতার দাপট দেখায়া সুদখোর হয়ে গেছে সভাপতি, কিন্তু মসজিদ কমিটির দায়িত্ব পালন করবে কারা? কোরআনে মনে হয় আয়াতটা বাদ গেছে। আয়াত আছে না নাই? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব পালন করবে তারাই, ঈমান আনবে যারা, নামাজ কায়েম করবে যারা, আল্লাহকে ছাড়া ভয় করবে না অন্য কাউকে যারা, এই সমস্ত ব্যক্তি মসজিদের দায়িত্ব পালন করবে। এখন কমিটির যদি মূল তিনটা পদে যদি সুদখোর, জেনাকার আর মদখোর যদি দায়িত্ব পালন করে, খতিব কি কথা বলতে পারবে নাকি? খতিব কথা বলবে কেমনে? হঠাৎ করে একদিন খুতবা দিতে নিয়ে আলোচনার মধ্যে বলছে, লা তাকুলুর রিবা দাআফা মুদাআফা, তোমরা চক্রাকারে সুদের কারবার কইরো না। হঠাৎ করে বলতে নিয়ে খতিবের চোখের সঙ্গে ওদের চোখের আই কন্টাক্ট হয়ে গেছে, চোখে চোখ পড়ে গেছে। চোখে চোখ যখন পড়ে গেছে, খুতবা শেষ, নামাজ শেষ, সর্বদেহ সামনে এসে বলে, হুজুর আপনি আয়াত করেছেন, সুদের বিরুদ্ধে কথা বলছেন, ভালো কথা, কিন্তু আপনি আমার দিকে নজরটা দিলেন কেন? আছে না সমস্যা? আছে না নাই? আমরাই তো সভাপতি বানিয়েছি। উচিত ছিল এই সমস্ত বেনামাজি মদখোর শরাবখোরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পথ থেকে বের করে দেওয়া। এটার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে না নাই? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতটা কি আমরা অস্বীকার করব? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে অবশ্যই এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এই দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সমাজে আজকে সৎ কাজে বেশি না অসৎ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? খারাপ কাজের পরিমাণটাই বেড়ে গেছে। এই খারাপি বন্ধ করার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, ও বান্দা তোমার পরিচয় তুমি জেনে নাও, আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠিয়েছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? সমাজের কিছু লোক আছে, এই সমস্ত লোকগুলো নামাজও পড়তে চায়, কিছু লোক আছে নামাজও পড়তে চায়, মদের বোতলও খেতে চায়। আছে না নাই বলেন? নামাজও পড়ে, আবার জেনার কাজও করে, নামাজও পড়ে, আবার সুদের কারবারও করে। দুই দিকে ডাবল স্ট্যান্ডার্ড। এই চরিত্র কি ইমানদারের চরিত্র না মুনাফিকের চরিত্র? ওই লোকের মতো, ঈশ্বরের মতো এক সর গেছে কোরবানের আগে নামাজ পড়তে, জুমার নামাজ,
কুরবানির আগের জুমার দিন জুমার খতিব সাহেব কুরবানির তাৎপর্য নিয়ে ওয়াজ করছে। কুরবানি দিলে অনেক সওয়াব। এই সওয়াবের আধিক্যতা দেখে চোরের মধ্যে শখ জাগছে, আমাকে যেমন করি হোক কুরবানি দিতে হবে। প্রয়োজনে চুরি করে হলো, গরু চুরি করতে গেছে, চুরি করে আনছে। ফজরের সময় মসজিদের সামনে দিয়ে যায়। ইমাম সাহেব ফজর নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য বাইরে বের হয়েছে। বলতেছে, কি ব্যাপার তুমি এত রাতে হাতে গরু? ব্যাপারটা কি? হুজুর, পেঁয়াজ তো আপনি লাগাই দিয়েছেন। কেন? ওয়াজ করছেন আপনি, গরু আনলাম আমি। কিন্তু তুমি গরু আনছো কি, কোথা থেকে আনছো? হুজুর, চুরি করে আনছি। কি করবা? কুরবানি দেবো। আমি কি চুরি করে কুরবানি দিতে বলছি? তা বলেননি, কিন্তু আমি একটু গবেষণা করে দেখলাম, আপনি যে বললেন কোরবানির যে সোয়াব, এই সোয়াবকে আর মিস করা যায়? আমাকে কোরবানি দিতেই হবে। চুরি করে আনছি, দেব কোরবানি। কোরবানির সোয়াব আর চুরি করার গুনাহ, প্লাস মাইনাসে মাইনাস, মাঝখান থেকে আমার গোশত খাওয়া বোনাস। এরকম উল্টাপাল্টা হিসাব কষা কিছু লোক সমাজে আছে না? না আসতে বলবেন না, আছে না? নয়। রসুলকে নামাজে মানবা, রসুলকে মিষ্টি খাওয়াতে মানবা, দাঁড়িয়ে রাখাতে মানবা, রসুলকে মানবে তুমি সুন্নত নামাজে। এরপর রসুলকে মানবে তুমি যে সমস্ত সুন্নাহ আদায় করলে পরে কোনো ঝুট ঝামেলা নাই, ওই সমস্ত জায়গায় তুমি রসুলের সুন্নাতকে মানবা। দাঁত ভাঙ্গা সুন্নতকে মানবা না। রসুল যে রাজনীতিবিদ ছিলেন, রসুল যে রাষ্ট্রনায়ক ছিলেন, সেই জায়গায় তুমি তাকে মডেল বানাবা না। তুমি প্রতারক, তুমি মুনাফিক, ঠিক কি না? এরকম টাইপের লোক সমাজে আছে না? নাই? আসতে বলবেন না, আছে না? নাই। এরকম হওয়া যাবে না। আমাকে হতে হবে ইমানদার। কি হতে হবে বলেন? কি চোর না ভালো মানুষ? বলেন, চোর না ভালো মানুষ? চোর কাকে বলে জানেন? যে নামাজই পড়ে না। নামাজ যে পড়ে না, তার চেয়ে বড় চোর আছে? আসতে করে, তার চেয়ে বড় চোর আছে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। নামাজটাকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমার নবীজি নামাজের ব্যাপারে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। নামাজ যার আছে তার ঈমানটা আছে, নামাজ যার নাই তার ঈমানটা কখনো সহি থাকতে পারে না। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। কাফির এবং মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। কিন্তু সেই নামাজ ভিত্তিক সমাজ কিন্তু আজকে নাই। যে নেতা নামাজ পড়বে না, সে কখনো নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এমন নেতা আছে না? নাই। যে সমস্ত নেতাগুলো নামাজ না পড়ে সে নেতৃত্ব দিতে চায়, ইমানদারদের দায়িত্ব হলো মুখে জুতা মারা। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। এই সাসার এখানে নিয়ে আসেন। এই সাসাই এখানে আসেন, এখানে আসেন। তাহলে কথা আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন কি? আলোচনা চালিয়ে যাব, আলোচনা চালিয়ে যাব। নামাজ আছে যার, ঈমান ঠিক আছে তার। নামাজ আছে যার, নেতৃত্ব ঠিক আছে তার। নামাজ ঠিক নাই যার, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই তার। সোজা কথা, যে আল্লাহকে ফাঁকি দেবে সে জনগণকেও ফাঁকি দেবে। ফাঁকি তো বহু পাইছি আমরা, ফাঁকি পাইছি না? বহু ফাঁকি তো পেলাম। বঙ্গবন্ধুর একটা কথা প্রায় আমার কানে বাজে। তিনি বলেছেন, দেশ স্বাধীন করলাম, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। আমার দেশের মানুষ বেশি, এখন বলেন আমার দেশের নেতা বেশি না কর্মী বেশি? বলেন ভালো করে কন, নেতা বেশি না কর্মী বেশি? কর্মী থাকে সামনে, নেতা থাকে কি মঞ্চে। সব নেতা
বংশ ভেঙ্গে শেষ। ঠিক কিনা? মসজিদে যান, মসজিদে যান, নেতা কয়জন? মেম্বার ভাঙ্গে? অশান্তি আছে, গন্ডগোল আছে, ফালাফালি আছে, কিলে কিলে আছে, কিচ্ছু না। আপনি কোটি টাকার মালিক, নামাজে দাঁড়ায় গেছেন, ইমাম সাহেব নামাজ শুরু করেছেন, আপনি পিছনে মুসল্লি, কোটি টাকার মালিক, আপনি সময় নাই, ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, আপনি ভাবতেছেন ইমাম সাহেব তুমি রুকুতে থাকো, আমি সেজদায় গেলাম। নামাজ হবে নাকি? নামাজ কখনোই হবে না। ইমামকে যেমন আপনাকে মানতে হয় সুন্দর করে, তেমনি নামাজ থেকে নেতৃত্ব আসবে। রাসূল নামাজ থেকে নেতৃত্ব কায়েম করতে বলেছেন, নামাজ থেকে নেতৃত্ব চলে আসবে। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, বিদায় লক্ষণ যখন চলে এসেছে নবীজির জীবনের শেষ সময়, একবার হোশ একবার বেহোশ, রবিউল আউয়াল মাস পড়ে গেছে, আমার নবীজি এই দুনিয়া থেকে 63 বছর 9 ঘন্টা পৃথিবীতে অবস্থান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মৃত্যুর শেষ মুহূর্তের সময় রাসূল যখন মারা যাবেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরকে পছন্দ করলেন, আমার ঘরে তিনি চলে আসলেন। আমার ঘরে রাসূল যখন চলে আসলেন, নবীজির চেহারার দিকে তাকাই মনে হলো নবীজি প্রচন্ড অসুস্থ, খুব তাকে অন্যরকম দেখা যাচ্ছিল, মুখে হাসি নাই, প্রচন্ড জ্বরাক্রান্ত রাসূল, মাথা ব্যথা হচ্ছিল। নবীজির জীবনে 2টা রোগ ছিল, একটা হলো প্রচন্ড মাথা ব্যথা, আরেকটা হলো জ্বর। অসুখ বিসুখ হওয়া ভালো, বলি আলহামদুলিল্লাহ। সেরা মানুষের অসুখ ছিল, আমাদের অসুখ হওয়া ভালো, বলি আলহামদুলিল্লাহ। যার অসুখ আছে তার রহমত আছে, আবার যার অসুখ নাই তারও রহমত আছে, কিন্তু অহংকার করা যাবে না। মাঝে মাঝে বুক উঁচু করে কয় জীবনে কোনদিন ট্যাবলেট খাই না, এরকম আছে না? বলে না আছে? ওর মধ্যে ফেরাউনের খাসরত আছে। ফেরাউন কিন্তু অসুখ বিসুখ হয় নাই, ও মাতব্বরি করতে।